অন্যতম গুরুত্বপূর্ণ। আর অহেতুক এক শ্রেণীর দালাল চক্র এই হসপিটালের সাধারণ মানুষের চিকিৎসা সেবা পেতে বিঘ্ন ঘটায় বাধার সৃষ্টি। সেই দালালদের দৌরাত্ম্য কমানোর জন্য সিদ্ধান্ত হয়েছে। পরিচ্ছন্নতার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যত দ্রুত করা সম্ভব এই হসপিটালের আশেপাশে যে যানজট অথবা যে অবৈধ স্থাপনা আছে, ছোটোখাটো যে স্থাপনাগুলো আছে যেগুলো রুগীদের সেবা পাওয়ার ক্ষেত্রে পরিচ্ছন্নতা একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার মধ্যে বাধা যেখানে যেখানে আছে সবগুলি স্থাপনাকেই সরিয়ে যেতে হবে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা সংস্থা থেকে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, এই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের কর্মকর্তা আছে, কর্মচারী আছে, নার্সিং সিস্টেমের যারা আছে, চিকিৎসকরা আছেন এবং ছাত্ররাও আছেন। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে অনেক ছাত্ররা আছে ইন্টার্নি করে, তারাও কিন্তু এই সেবা কার্যক্রমের সাথে তাদের ব্যাপক অংশগ্রহণ আছে। সবাইকে মিলিয়ে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষ চিকিৎসা পাক, শিক্ষা সেবা পাক, মানসম্পন্ন সেবা পাক আর বাস্তবায়নের জন্য সেই অভিষ্ট লক্ষ্যকে বাস্তবায়নের জন্য আজকের এই সভায় সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। ধাপে ধাপে এই সিদ্ধান্ত কার্যক্রমগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের রোগীদের সেবার মান বৃদ্ধি পাবে, পরিচ্ছন্ন পরিবেশ হবে এবং দুর্গন্ধমুক্ত অপরিচ্ছন্নতা দূর করে আমরা একটি সুন্দর ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল দেশবাসী দেখতে পাবে বলে আমি দৃঢ়ত বিশ্বাস করি। বেড ক্যাপাসিটি অথবা পেশেন্ট ম্যান পাওয়ারের কমতির কারণে পেশেন্ট অনেক সময় ভুক্তভোগী বা ভোগান্তিতে যারা আছে ইতিমধ্যে আমরা অনেক শুনতে পাচ্ছি। এই ব্যাপারে কোনো পরবর্তী পদক্ষেপ বা আরও পেশেন্ট ম্যান পাওয়ার বাড়ার ক্ষেত্রে বা বেড ক্যাপাসিটি বাড়তির ক্ষেত্রে বৃদ্ধির ক্ষেত্রে এই বিষয়ে কিছু আছে কিনা? বাংলাদেশের সীমাবদ্ধতা আছে, অনেক ক্ষেত্রেই সীমাবদ্ধতা কম বেশি আছে। সীমাবদ্ধতাকে ধরেই দূর করার জন্য রুগী যাতে সারা দেশের রুগীরা আসবে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে এটাই সামনে, এবং তারা যাতে এখানে ভর্তি হতে পারে, চিকিৎসা সুবিধা পায়, তার জন্য ব্যবস্থা ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সব হসপিটাল কর্তৃপক্ষ সবসময়ই নেয়। এবং আজকে এটা আলোচনা হয়েছে যাতে জরুরি ভিত্তিতে যারা আসবে তারা যেন চিকিৎসা সেবা যাতে জরুরি সেবাটা পায়, জরুরি সার্ভিসেরটা যাতে প্রত্যেকটি মানুষ পায়, রুগী পায়, তার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সবসময়তেই আমরা জানি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে রুগী এসে কিন্তু ফেরত যায়, আসলে জরুরি বিভাগ তাদের রুগীকে কিন্তু ভর্তি করা হয়, সেটা আছে। সেই সুনাম আরও বাড়বে, বৃদ্ধি পাওয়ার লক্ষ্যেও নানা পদক্ষেপ আমরা নিয়েছি, আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এখানে অনেক শূন্য পদ আছে, জনবলের যে বিষয়টা, এই বিষয়ে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা? অনেক পদক্ষেপ আমার না, এটা সম্মিলিতভাবে ম্যানেজমেন্ট আজকে সভা হয়েছে। শূন্য পদে নিয়োগের ব্যাপারেও সিদ্ধান্ত দ্রুতগতিতে বাস্তবায়ন করা হবে। পরিচালক মহোদয় এগুলো জিনিসগুলোকে ইতিমধ্যেই তিনি কাজে হাত দিয়েছেন, আমাদের সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। আবাসন সমস্যা আছে, কর্মকর্তাদের ডাক্তারদের পরিবহন সমস্যা আছে, আছে, কিন্তু তারপরও সমস্যার ভিতর দিয়েই সীমাবদ্ধতা থাকার পরেও আমরা আমাদের রুগীদের মানুষের সেবাটাই আমাদের প্রধান কার্যক্রম, সেটার ব্যাপারেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। জি, ধন্যবাদ।